Hello peoples of Bengal, let's do some kolahal. This is your Doshu Ronil and you guys are watching my channel The Bangalians. তো বন্ধুরা আজকে আবার চলে এলাম আমি একটা নতুন ভিডিও একটা নতুন ব্লগ নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা বানানোর মেন কারণটা আগে তোমাদেরকে বলি যে আমাদের বাঙালিদের বা বলতে পারো পুরো ভারতবাসীরই একটা খুব স্পেশাল অকেশন যেটা জাস্ট কাল বাদে পরশু দিন আছে। তো আমরা আজকে আমাদের গ্যাং মেম্বাররা বসে আড্ডা দিচ্ছিলাম এবং সবাই আলোচনা করতে করতে আমরা ভাবলাম যে এই স্পেশাল দিনটা আমরা অন্য কোথাও গিয়ে যদি একসাথে সেলিব্রেট করতে পারি। তো এই ভাবতে ভাবতেই একজনের মাথা থেকে একটা জায়গার কথা বেরিয়ে আসলো যে জায়গাটার ব্যাপারে আমরা অনেক দিন ধরেই অনেকে আমাদেরকে জায়গাটার ব্যাপারে বলেছে, আমরা অনেকের কাছ থেকে শুনেছি, রেফারেন্স পেয়েছি, ফিডব্যাক পেয়েছি অনেকের থেকে জায়গাটার ব্যাপারে। তো লাকিলি আমরা বেশি দেরি না করে সেখানে তাড়াতাড়ি ফোন করলাম এবং থ্যাংক গড যে লাকিলি আমরা সেখানে আমাদের এত বড় গ্যাংয়েদের জন্য বুকিং পেয়ে গিয়েছি। তো বেসিক্যালি একটু বলে রাখি যে এই জায়গাটা যেখানে আমরা যাবো কাল এক্সপ্লোর করতে, জায়গাটা এর আশেপাশে আরও বিভিন্ন জায়গা আছে যেটা আমরা পরে ম্যাপে দেখলাম বা আরও দু একজন বললো আমাদের। তো আমরা চেষ্টা করব এই জায়গাটা তো আমরা এক্সপ্লোর করবই, তার সাথে আরও আশেপাশে কিছু জায়গা আছে যেটা যদি সম্ভব হয় সেই জায়গাগুলোকেও আমরা এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি এই ভিডিওটা মোটামুটি 2 বা 3টে পার্টে আসতে পারে, বিকজ আমরা 2-3 দিনের ট্রিপ এটা হবে আমাদের। আমরা কালকে যাব সেখানে, তারপর সেখানে কালকে আশেপাশে যেরকম বললাম যদি এক্সপ্লোর করা সম্ভব হয় করব, তারপরে পরশু দিন আমরা ওই স্পেশাল অকেশনটা ওখানেই সেলিব্রেট করব, তারপরের দিন আমরা বেরিয়ে আবার একটা জায়গায় যাব, সেটার ব্যাপারে আমি পরে বলবো। সেইটা এক্সপ্লোর করে সেই দিনকার রাত্রে আমরা আবার ফিরে আসব। তো বেসিক্যালি এটা একটু লেন্দি ভিডিও হতে পারে আর এই ভিডিওটা 3টে বা 2টো পার্টে আসতে পারে, কিন্তু তোমরা পুরো ভিডিওগুলোই কিন্তু দেখবে। তো চলো আর বেশি দেরি করব না, অলরেডি ইটস 11:30, আমাদেরকে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, জিনিসপত্র গোছানো হয়ে গেছে, কালকে সকাল সকাল উঠে বেরোবো। তো আর বেশি দেরি করব না, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে রাইডিং সেট আপে। টিল দেন স্টে টিউনড। হ্যালো বন্ধুরা, আমরা আজ বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা আজকে সেরকমভাবে কোনো প্ল্যান করে কোথাও যাচ্ছি না, আমরা কিছু জায়গা শর্টলিস্ট করেছি যেগুলো খুব কাছাকাছি একে অপরের। তো আমরা এখন আমাদের দুটো টিমের সাথে মিট করব, রাজার সাথে মিট করব তালাতলায়, অ্যান্ড তারপরে কোনা এক্সপ্রেসে মিট করব আমাদের বাকি টিমদের সাথে। তারপর তোমাদেরকে আমরা জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ রাজা সৌমিতা দুজনে বসে আছে। তো বন্ধুরা রাজার সাথে মিট হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি কোনার জন্য, সেখানে আমাদের বাকি টিম মেম্বার্সরা আমাদের ওয়েট করছে। আমরা যেখানে যাবো সেটা একটি খুব সুন্দর আর অসাধারণ গ্রাম্য পরিবেশের মধ্যে একটা খুব ভালো রিসর্ট। সেই রিসর্টটা আমরা বুক করেছি ফর হোলি। চলে যাবো সোজা এই রিসর্টে, যেখানে আমরা আমাদের এই উইকেন্ডটা আজকে স্পেন্ড করব। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। এটা একটু লং ভিডিও হতে চলেছে, পার্ট বাই পার্টে আসতে পারে, বিকজ আমাদের এই ট্রিপটাতে, এই উইকেন্ড ট্রিপটাতে আমরা মোটামুটি অনেকগুলো জায়গায় কভার করার ইচ্ছে আছে আমাদের। তো দেখা যাক কতটা কি সুন্দর হয়। তোমার সাথে দেখো, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কোনো রকম কোয়ারি থাকলে প্লিজ কমেন্ট করে দিও। তো বন্ধুরা এই হলো আমাদের ফেমাস কলকাতার চিড়িয়াখানা, যেখানে প্রচুর ছোট রাস্তা ভালোবাসার, আমরাও ছোটবেলায় প্রচুর ঘুরেছি এখানে। এটা একটা আমাদের চাইল্ডহুডের ইমোশন বলা যায়। এই আমাদের সবার প্রিয় বিদ্যাসাগর সেতু, এখন মনে হচ্ছে কাজ হচ্ছে এখানে, ওই জন্য এই পাশ দিয়ে একটা লেন তৈরি হয়েছে। আজকে প্রচন্ড গরম, সবাই উইকেন্ড এনজয় করতে বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছ NH6 সাঁতরাগাছি। ওয়েলকাম টু হাওড়া। আমরা এখন হাওড়া দিয়ে ঢুকে পড়েছি।
রাজাবাবু আমাদের পাশে। রাজা আমার পিছনে আছে, দেখো তো। ওই সৌমিতাকে বলো নীলদাদের ফোন করতে, ওরা মনে অন্যদিকে চলে গেছে। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা পেয়ে গেলাম আমাদের বাকি রাইডার্সদের। তো চলো দেখাচ্ছি। এটা আমাদের একজন রাইডার নীলদা। রাজা সৌমিতাকে তো দেখেইছো, আগে আমার সাথে ওরা জয়েন করেছে। সৌরভ আর চৈতালি এখানে। আর ওই যে তার আগে স্বরূপদা আর মৌসুমীদি। তো আমরা এখন ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন, দেখতে পাচ্ছ। তো আমরা এখন একটু প্ল্যান চেঞ্জ করেছি। আমরা এখন প্রথমে যাচ্ছি আমাদের রিসর্টে, যার নাম হলো ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম, যেখানে আমরা আমাদের লাগেজটা ডাম্প করব। তারপর সেখান থেকে আমরা বাকি ডেস্টিনেশনে ঘুরতে বেরোবো। তো বলে রাখি, ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম বেশি দূরে নয়, কলকাতার খুবই কাছে, উইদিন 30 কিলোমিটার্সের মধ্যেই অবস্থিত। মানে ঘন্টাখানেকের পথ হয়তো কলকাতা থেকে। আর তাই জন্য আমার মনে হয় যে এটা তোমরা ইজিলি চেক আউট করতেই পারো, যদি কখনো তোমরা ওয়ান ডে রাইড বা ডে আউটিং বা নাইট স্টে করার কথা ভাবো খুব কাছাকাছি কলকাতা থেকে, তাহলে দিস ইজ আ ভেরি গুড অপশন। সৌরভরা কোথায় দেখতে পাচ্ছি না তো। সৌরভরা কই? আর নীল এসে গেছে, চলো। তোমরা দেখলে আমরা এখন ক্রস করলাম ডানকুনি টোল প্লাজা। তো আমরা এখন যাচ্ছি ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। আমাদের এখানে দেখাচ্ছে 23 মিনিট বাকি। ডানকুনি থেকে 23 মিনিট মানে কোনো ব্যাপারই না। তো আমরা সামনে থেকে নিয়ে নেব ডান দিক। এখান থেকে আর মাত্র 16 মিনিট দেখাচ্ছে। আমি খুব এক্সাইটেড এই জায়গাটা দেখার জন্য, বিকজ আমি যতগুলো ভিডিও দেখেছি বা যাদের থেকে রেফারেন্স পেয়েছি বা শুনেছি, তারা বললো এত মিনিমাম একটা প্রাইসে এরা এত সুন্দর একটা জায়গা অফার করছে, সাথে খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা, মানে একটা খুব ভালো সময় কাটাতে পারার একটা জায়গা। আমাকে যারা রেফার করেছে তারা বলেছে। তোমরা দেখেছো আমার প্রিভিয়াস অনেক ভিডিওতেই আমি প্রচুর রিসর্টসে যাই, রিভিউ করি। তো এটা ওয়ান অফ দ্যাট কাইন্ড অফ রিসর্ট, যেটা আমার একটুখানি দেখার বিষয় আছে যে ওরা এত মিনিমাল প্রাইসে এত কিছু অফার করছে কি করে। আমি যেরকম ভিডিওতেও দেখলাম যে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর চারিদিকে সবুজ গ্রিনারি, সবাই বেশ প্রচুর যারা গিয়েছে প্রচুর মজা করেছে তাদের রিভিউজে বা তাদের কথাতে বা তাদের ইয়েতে আমরা জানতে পেরেছি। আমারও খুব ইচ্ছা আছে যে জায়গাটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর। আর সত্যি কথা বলতে প্রকৃতি কেনা ভালোবাসে। এই সবুজে ঘেরা চারিদিকের মধ্যে শহরের কোলাহল থেকে একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে কে না চায়। তোমরাও আমাদের সাথে থাকো, আমরাও যা দেখবো তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করবো। আর রাস্তা খুবই ভালো, মানে রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, রাস্তা খুবই ভালো। এখন অব্দি তো অ্যাটলিস্ট খুব ভালো। আমি জানি না এখান থেকে আর 8 মিনিট দেখাচ্ছে। অনেকে বলেছেন তাদের ভিডিওতে যে লাস্ট 1 কিলোমিটার নাকি খুবই প্রবলেমেটিক, বাট এখন 8 মিনিট বাকি। অ্যান্ড আমি এখন অবধি তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। রাস্তা কিন্তু এখন অবধি একদম ঝাঁ চকচকে, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম ডিস্টারবেন্স নেই রাস্তায়। একদম সুন্দর পরিষ্কার ঝকঝকে রাস্তা এবং আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা এখন একটা ছোট্ট লেনের মধ্যে দিয়ে চলেছি। এটা বাজার মনে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম কেন সবাই বলেছিল যে লাস্ট 1 কিলোমিটার খুব খারাপ অবস্থা।
কারণ এই লেনটার জন্য। এই লেনটা অ্যাকচুয়ালি অনেক ছোট, আর এই লেনের মধ্যেই অটো চলছে, গাড়ি বাইক সবই চলছে, তো ওই জন্য এটা একটু প্রবলেমেটিক, বাট ঠিক আছে, মানে অসুবিধা খুব একটা বেশি কিছু নেই। কোথায় আমি বুঝতে পারছি না। ম্যাপ এখানে আছে, বন করে ঘুরছে। আমি ভুল ঢোকেনি, ম্যাপে তাই দেখাচ্ছে। ম্যাপ দেখাচ্ছে, এর মধ্যে ম্যাপ ঘুরছে এরকম সাক 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 সাক। এগো এগো, সাইকেল আছে। আর 4 মিনিট। সত্যি সত্যি যারা জায়গাটা রিভিউ করেছিল তাদের থ্যাংক ইউ, বিকজ আমি প্রিপেয়ার ছিলাম যে হয়তো লাস্ট কিছুটা রাস্তা খারাপ হবে, এবং তারা মেনশনও করেছিল 1-2 কিলোমিটার এরকম হবে, এবং সেটাই হয়েছে অ্যাকচুয়ালি। বাট ঠিক আছে, এখন তো রাস্তাটা ঠিক আছে। ওই বাজারের মধ্যে দিয়ে ঢোকার পরের থেকে রাস্তাটা একটু খারাপ ছিল, ম্যাপ ভুল দেখিয়েছিল, বাট আদারওয়াইজ ইটস ঠিক আছে। মানে বাইক আমাদের জন্য, বাইকারদের জন্য কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাট একটা জিনিস আমি বলে দিতে চাই, রাস্তাটা একদমই ছোট, তো বড় গাড়ি ঢোকাটা খুব ডিফিকাল্ট। মানে আমি বলছি যাদের বড় এসইউভি আছে তাদের কিন্তু অসুবিধা হবে। ছোট গাড়ি হলে কোনো অসুবিধা নেই, তাও ম্যানেজ হয়ে যাবে, চলে যাবে। অসাধারণ একটা বড় মাঠ, স্কুলের মাঠ আই গেস। হ্যাঁ, আচ্ছা, এখানে এতক্ষণে একটা বোর্ড দেখা গেল, ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। আমাদের 3 মেম্বাররা কোথাও হারিয়ে গিয়েছিল, জানি না কেন, সোজা রাস্তা ওরা হারিয়ে ফেলেছে। এই যে দেখাচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। এবার আমাদের এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। মাটির রাস্তা, লাল মাটির রাস্তা, পুকুর বেশ ভালো। বাহ, ভুল দিকে ঢুকে গেলাম নাকি? এইদিকে দেখালো তো, আরো দেওয়া ছিল তো এদিকে। ম্যাপ দেখাচ্ছে, এসে গেছি। জানি না ম্যাপ ফ্যাপ কি দেখাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে মানে অলরেডি পৌঁছে গেছি, কিন্তু সামনে তো কিছুই নেই। ওই যে দেখা গিয়েছে, ইয়েস। তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। জয় মা ত্রিপুরেশ্বরী, আর ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। বাবা, এখানে নড়ানো হাতিকে নড়ানো একই ব্যাপার। ঢুকবে? হ্যাঁ, মন্দির আলাদা দিকে, ওই দিকে আছে। তো বন্ধুরা, আজকে শিডিউলটা খুব একটু গন্ডগোল হয়ে গেল, বিকজ আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম, অ্যান্ড তারপরে আমরা ডিসাইড করলাম যে আমাদের এত লাগেজ নিয়ে সব জায়গায় যাওয়া পসিবল হবে না। তো সেই কারণের জন্য আমরা যেটা করলাম, আমরা আমাদের রিসর্টে ফোন করলাম, ওনাদেরকে বললাম যে আমাদের এরকম লাগেজ আছে, চেক ইন আমাদের 11টার সময় ছিল। আমরা রিকোয়েস্ট করাতে ওনারা আমাদেরকে অ্যাটলিস্ট 2টো রুম দিয়েছে। আমাদের যেখানে 5টা রুম ছিল সেখানে ওনারা 2টো রুম আমাদেরকে দিয়েছে, যেখানে আমরা আমাদের লাগেজগুলোকে ডাম্প করলাম। এবং আমরাও ভুলে গিয়েছিলাম যে আজকে আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড নয় প্যাকেজে, যেটা কালকে ইনক্লুড হবে, কারণ আজকে 11টা থেকে আমাদের চেক ইন ছিল। তো সেই কারণে আমরা ব্রেকফাস্টটা সকালবেলা স্কিপ করেছিলাম এখানে এসে করবো বলে, বাট তারপরে এসে জানতে পারলাম আমাদের প্যাকেজে, আজকের প্যাকেজে ব্রেকফাস্ট ছিল না, সেটা কালকে সকালে হবে কমপ্লিমেন্টারি যেরকম থাকে। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা তাহলে কোলাঘাট যাবো, সেখানে ব্রেকফাস্ট করবো, এবং তারপর আমরা আবার একটু আশেপাশে ঘুরে রিসর্টে ফেরত চলে যাচ্ছি। তো এখন আমরা সেই পথে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের কোলাঘাটের দিকে।
সেখানে আমরা ব্রেকফাস্টটা সারবো এখন। তারপরে দেখবো আশেপাশে কোনো জায়গায় যদি ঘোরা যায়, যেমন আমাদের শিডিউল আছে আজকে কিছু জায়গায় ঘোরার, যদি সেটা পসিবল হয়। কারণ প্রচণ্ড রোদ, আর এই এত রাইডিং গিয়ার্স পরে এই রোদের মধ্যে এই আশেপাশে ঘোরার জন্য মানে একটু কষ্টদায়ক। তো এনিওয়ে, তো এখন আমরা কোলাঘাটের পথে, কোলাঘাটে যাই, সেখানে ব্রেকফাস্ট করি, তারপর দেখি কোথায় কি যাওয়া যায়। তোমরা ভিডিওতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো আমাদের আজকের লাইন আপ হচ্ছে মিটিওর 350, অ্যাডভেঞ্চার 250 আমার ফ্যালকন, আচ্ছা FZX 155, FZS 250 আর প্যাশন প্রো। তো এই হলো আমাদের আজকের লাইন আপ। তো আমরা এখন আছি ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, দেখতে পাচ্ছ পিছনে বোর্ড দেখা যাচ্ছে। তো এখানে আমরা যখনই কোলাঘাট আসি ম্যাক্সিমাম টাইম এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করি, করে তারপরে আগে ডেস্টিনেশনের জন্য বেরোই। তো সেরকমই এবারও আমরা এই ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই এসেছি। এখন এখানে ব্রেকফাস্ট করব, করে তারপরে এখান থেকে বেরোবো। তো চলো দেখাই তোমাদেরকে আমরা আজকে ব্রেকফাস্টে কী খাচ্ছি। আমরা এখন বসে রয়েছি ব্রেকফাস্টের অপেক্ষায়, মানে এখনও পর্যন্ত অর্ডারই নিয়ে যায়নি। তো জানি না কখন অর্ডার নেবে, কখন খাবার পাবো, কখন খাবো, কিছুই জানি না। ঘড়িতে সময় হচ্ছে 11:45, 46, একই ব্যাপার। অবস্থা খুব বিধ্বস্ত, কারণ বাইরে এত সুন্দর রোদ, সূর্য মামা সানকিস দিচ্ছে এত যে আর পারা যাচ্ছে না। কিন্তু আমরা লড়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, সবাই আছে পেছনে, এই যে এরা এইদিকে বসে আছে, এই যে আমাদের স্বরূপদা, ঠিক আছে, সবাই আছে, কোনো অসুবিধা নেই, সবাই আশায় বসে আছে, কেউ খাওয়ার এখনো পাচ্ছে না। আমাদের সৌমিতা নিয়েছে চিজ চিকেন স্যান্ডউইচ, তাই তো, চিজ চিকেন স্যান্ডউইচ আর বয়েলড এগ। রাজা খালি বয়েলড এগ খেয়ে ফেলেছে দুটো। এখানে আরেকজন চিজ চিকেন স্যান্ডউইচ আর বয়েলড এগ, আর আমি খালি বয়েলড এগ পেয়েছি, চা খেয়েছি, ঠিক আছে। এখনো পর্যন্ত রাজা এখন অবধি আমরা আলুর পরোটা পাইনি, সেটা কখন পাবো জানি না, দেখা যাক আদৌ পাবো কি না। বলা তো হয়েছে দেবে নিশ্চয়ই, দেখা যাক। এখন অবধি অপেক্ষা করে যাচ্ছি কখন আমরা আমাদের আলুর পরোটা পাবো, এখনও আলুর পরোটা এসে পৌঁছালো। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো, চলে এলো আমাদের আলুর পরোটা। এই চলে এসছে আমাদের আলুর পরোটা, আর চলে এসছে আমাদের চানা মশলা। রাজা আর পারছে না, সৌমিতা প্রায় খেয়ে ফেলেছে, এর তো প্লেটই শেষ, বাকিদের সবার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন খাই, তারপরে বলছি কেমন করেছে ব্যাপারটা। এই হলো আলুর পরোটা, ছানা মাখিয়ে খাচ্ছি। ঠিকঠাক। তো বন্ধুরা, এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্ট্রেট চলে গিয়েছিলাম রিসর্টের উদ্দেশ্যে, বিকজ রিসর্টের কিছু ফর্মালিটিস আমাদের বাকি ছিল করা, যেটার জন্য ওরা বারবার আমাদেরকে কল করছিল। তার মধ্যে অনেক বেলা হয়ে গিয়েছিল অলরেডি, তো বাকি জায়গা এক্সপ্লোর করার মতো সিচুয়েশান ছিল না, তার মধ্যে এত গরম। তো সেই কারণে আমরা সবাই ডিসাইড করি যে আমরা রিসর্টেই ফিরে যাব এবং সেখানে গিয়ে সেই জায়গাটা এনজয় করব। তো আমরা চলে যাই তারপরেই আমাদের রিসর্টে, এবং রিসর্টের জার্নিটা থাকবে আমাদের নেক্সট ভিডিওতে, মানে পার্ট 2 ভিডিওতে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো, লাইক করে দিতে হবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে হবে, এবং কোনো রকম যদি তোমাদের কোনো কোয়ারি থাকে প্লিজ সেটা কমেন্ট করে আমাদেরকে জানিও। আর মনে করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, মনে করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে পার্ট 2 ভিডিও। তব তক স্টে টিউনড অ্যান্ড স্টে সেফ।